Hi students, welcome to my channel. Today we will discuss about void. লেকচারটি শুরু করার আগে আমার প্রিভিয়াস যে লেকচার আছে অ্যাবাউট ক্লোজ প্যাকিংয়ের যে লেকচারটি সেটি তোমরা দেখে তারপরে এই লেকচারটি দেখা শুরু করো। প্রিভিয়াস লেকচারে যখন আমরা ক্লোজ প্যাকিং পড়েছিলাম সেখানে ভয়েড সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা পেয়েছি। আজ আমরা ভয়েডের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভয়েড কি? ভয়েড হলো ভ্যাকান্ট অর এমটি স্পেস ইন বিটুইন কনস্টিটিউয়েন্ট পার্টিকেল ইন ক্লোজ প্যাক স্ট্রাকচার। তাহলে ক্লোজ প্যাক স্ট্রাকচারে যে ভ্যাকান্ট বা এমটি স্পেস পাওয়া যায় তাকে বলা হয় ভয়েড। আমরা দুই ধরনের ভয়েডের কথা আলোচনা করেছি, একটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড এবং একটা অক্টাহেড্রাল ভয়েড। টেট্রাহেড্রাল ভয়েডটা কি? যে তিনটে পার্টিকেল, এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল এবং দেখো এই পিছনে, এটা দেখতে পাচ্ছি না আমরা, পিছনে একটা পার্টিকেল আছে। তাহলে এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল এবং এই একটা পার্টিকেল যখন একে অপরের সঙ্গে ক্লোজলি প্যাক থাকে, মানে এইভাবে, এই তিনটে সেন্টার যুক্ত করলে এর মাঝখানে যে ফাঁকা অংশটা পাচ্ছি দ্যাট ইজ ট্রায়াঙ্গুলার ভয়েড। এবং এই ট্রায়াঙ্গুলার ভয়েডের ওপরে যদি আমরা একটা পার্টিকেল প্লেস করি তখন একটা টেট্রাহেড্রন ফর্ম হয়। এই টেট্রাহেড্রন ফর্ম হওয়ার জন্য যার চারটে তল থাকে, এই যে মাঝখানে যে এমটি স্পেসটা হয় তাকে বলা হয় টেট্রাহেড্রাল ভয়েড। টেট্রাহেড্রাল ভয়েডের গঠন, তাহলে এই তিনটে পার্টিকেল বেসে আছে, এর ওপরে যদি আমরা একটা পার্টিকেল রাখি তাহলে এই যে ভ্যাকান্ট স্পেসটা আছে এর মাঝখানে, সে তাকেই বলছি আমরা টেট্রাহেড্রাল ভয়েড, যেহেতু এটা একটা টেট্রাহেড্রন তৈরি করেছে, চারটে তল আছে। এখন দেখো এই টেট্রাহেড্রাল যে ভয়েডটা তৈরি হয়েছে তার সঙ্গে কটা পার্টিকেল টাচ করে আছে? এই একটা পার্টিকেল টাচ করে আছে, এই একটা, এই একটা এবং এই একটা, টোটাল চারটে পার্টিকেল টাচ করে আছে। সেই কারণে টেট্রাহেড্রাল ভয়েডের কোঅর্ডিনেশন নাম্বার হলো 4। তাহলে টেট্রাহেড্রাল যে ভয়েডটা পেলাম এর কোঅর্ডিনেশন নাম্বার কত পেয়েছি? দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার 4। থ্রি ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে যখন পার্টিকেলগুলোর অ্যারেঞ্জমেন্ট এবি এবি টাইপের হয়েছিল, এবি এবি টাইপের কখন হয়েছিল? যখন থার্ড যে লেয়ারটা, সেই থার্ড লেয়ার দিয়ে আমরা টেট্রাহেড্রাল ভয়েডগুলোকে কভার করেছিলাম, তখন এবি এবি টাইপের অ্যারেঞ্জমেন্ট পেয়েছি। তাহলে এবি এবি টাইপের যদি অ্যারেঞ্জমেন্ট হয় এবং এটা যদি এ লেয়ার হয় এবং এটা যদি বি লেয়ার হয়, তাহলে এ বি আবার এর ওপরে কিন্তু এ লেয়ার আছে। তাহলে এ লেয়ার, বি লেয়ার, আবার এ লেয়ার আছে। এখন দেখো এই ধরনের যখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এইখানে একটা টেট্রাহেড্রাল ভয়েড ফর্ম হয়েছে, আবার এখানেও একটা টেট্রাহেড্রাল ভয়েড ফর্ম হয়েছে। তাহলে এই যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটা এই টেট্রাহেড্রাল ফরমেশনের জন্য দায়ী, আবার এই পার্টিকেলটা এই টেট্রাহেড্রাল ভয়েড ফরমেশনের জন্য দায়ী। তার মানে একটাই পার্টিকেল দুটো টেট্রাহেড্রাল ভয়েড ফরমেশনের জন্য দায়ী। তাহলে যেহেতু একটা পার্টিকেল দুটো টেট্রাহেড্রাল ভয়েড ফর্ম করছে, সেই কারণে আমরা বলতে পারি যে নাম্বার অফ tetrahedral void that is equals to 2 into number of particle। তার মানে যতগুলো পার্টিকেল থাকবে টেট্রাহেড্রাল ভয়েডটা কিন্তু তার ডবল তৈরি হবে। তাহলে একটা পার্টিকেল থাকলে দুটো টেট্রাহেড্রাল ভয়েড তৈরি হবে। যেমন দেখো আমরা সিসিপিতে টোটাল 4খানা পার্টিকেল পেয়েছি এবং সেখানে যে টেট্রাহেড্রাল ভয়েড ফরমেশন হয়েছে টোটাল 8টা ফরমেশন হয়েছিল। তার মানে 4টে পার্টিকেলের জন্য 8টা টেট্রাহেড্রাল ভয়েড ফরমেশন হয়েছে। মানে কতগুলো টেট্রাহেড্রাল ফরমেশন হবে, ভয়েড ফরমেশন হবে? যতগুলো পার্টিকেল থাকবে তার ডবল তৈরি হবে। আর ভয়েড বাই আর পার্টিকেল that is equals to 0.225।
ভয়েডের রেডিয়াস ডিভাইডেড বাই পার্টিকেলের রেডিয়াস, ভয়েডের রেডিয়াস আর পার্টিকেলের রেডিয়াসের রেশিওটা ভ্যালু কত হচ্ছে 0.225। এখন দেখো এই যে টেট্রাহেড্রাল ভয়েডটা ফরমেশন হয়েছে, এখানে যদি আমরা একটা ছোট্ট পার্টিকেলকে প্লেসড করি এবং পার্টিকেলটাকে এমনভাবে প্লেসড করব যাতে সেই পার্টিকেলটা কিন্তু প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে টাচ করে থাকবে, সেই ধরনের যদি আমরা একটা পার্টিকেল প্লেস করি এখানে, তাহলে সেই পার্টিকেলের রেডিয়াস ডিভাইডেড বাই এই পার্টিকেলের রেডিয়াস, সেই রেশিওটা কত হবে 0.225। যেহেতু এই টেট্রাহেড্রাল ভয়েডের ভলিউমটা খুবই কম, সেই কারণে সেখানে কে থাকতে পারে, ক্যাটায়ন থাকতে পারে, কারণ ক্যাটায়নের সাইজটা খুব ছোট হয়। তাই আমরা আর ভয়েড বা আর পার্টিকেলের বদলে এটা আর প্লাস বাই আর মাইনাস, মানে ক্যাটায়নের রেডিয়াস বাই অ্যানায়নের রেডিয়াসও বলতে পারি, দ্যাট ইজ 0.225। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড সম্পর্কে আমরা কি কি জানলাম? এর কোঅর্ডিনেশন নাম্বার 4, যতগুলো টেট্রাহেড্রাল ভয়েড হয় সেটা পার্টিকেলের অর্ধেক হবে, মানে পার্টিকেল যতগুলো হবে টেট্রাহেড্রাল ভয়েডটা তার ডবল হবে, এবং ভয়েডের রেডিয়াস এবং পার্টিকেলের রেডিয়াসের রেশিওটা 0.225। এখন দেখো তাহলে এই যে একটা টেট্রাহেড্রাল ভয়েড, যখন এই তিনটে পার্টিকেল এবং পিছনে একটা পার্টিকেল আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি না, তিনটে পার্টিকেল এইভাবে যুক্ত আছে, তখন একটা টেট্রাহেড্রন ফর্ম হচ্ছে, এবং এই যে মাঝখানে ভয়েডটা তৈরি হয়েছে দ্যাট ইজ কল্ড টেট্রাহেড্রাল ভয়েড। এখন দেখো এই যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলের সেন্টার থেকে যদি আমরা এই ভয়েডের সেন্টার পর্যন্ত যাই এবং সেখান থেকে এখানে যে পার্টিকেলটা আছে তার সেন্টার পর্যন্ত যদি আসি, তাহলে আমরা একটা অ্যাঙ্গেল পাচ্ছি। এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত? এই অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। কারণ যেহেতু এটা একটা টেট্রাহেড্রন, তাই এই অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট তৈরি করেছে। এই সেন্টারের পার্টিকেলের সেন্টারকে আমরা এ নাম দিচ্ছি, এটার সেন্টারকে বি, এবং এই ভয়েডের সেন্টারটাকে আমরা সি নাম দিলাম। তাহলে এটাকে আমরা যদি আলাদাভাবে দেখি, তাহলে এ সেন্টার, সি অ্যান্ড ডি, এই এবিটাকে যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এই ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল? এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কেন? কারণ এই বাহুটা আর এই বাহুটা কিন্তু ইকুয়াল। এইবার এই সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই বাহুটা আর এই বাহুটা ইকুয়াল। এই সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু সি, এবং এটা হচ্ছে শীর্ষ কোণ। এই শীর্ষ কোণটা কত? 109 ডিগ্রি 28 মিনিট। যদি আমরা একটা কোণের সমদ্বিখণ্ডক আঁকি যেটা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কোণের সমদ্বিখণ্ডক এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কোণের সমদ্বিখণ্ডক আঁকছি, মানে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 54 ডিগ্রি 88 মিনিট। তাহলে পুরো অ্যাঙ্গেলটা ছিল 109 ডিগ্রি 28 মিনিট, এখন এই অ্যাঙ্গেলটা দাঁড়ালো 54 ডিগ্রি 88 মিনিট। এবং দেখো যেহেতু কোণের সমদ্বিখণ্ডক আঁকছি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজ এডিসি এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, সেখান থেকে এসিটা কি? এসিটা হচ্ছে হাইপোটেনিয়াস, ডিসিটা হচ্ছে তার বেস, এবং এডিটা হচ্ছে তার হাইট। তাহলে সাইন 54 ডিগ্রি 88 মিনিট, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি যে এডি বাই এসি, লম্ব বাই অতিভুজ। এডি, এডি মানে কোনটা? এইটা। তাহলে দেখো এডি কতটা হচ্ছে? এডি অ্যাকচুয়ালি এই পার্টিকেলটার রেডিয়াস হচ্ছে, এই পার্টিকেলের রেডিয়াস। তাহলে এডি হচ্ছে রেডিয়াস অফ পার্টিকেল ডিভাইডেড বাই এসি। এসিটা কোনটা? এসিটা হচ্ছে এইটা,
এখানে দেখো দুটো রেডিয়াস আছে, একটা পার্টিকেলের রেডিয়াস আছে, একটা ভয়েডের রেডিয়াস আছে। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু আর ভয়েড প্লাস আর পার্টিকেল। এই সাইন 54 ডিগ্রি 88 মিনিট এর ভ্যালুটা হয় 0.816। এটাকে আমরা উল্টে দিই, অতএব আর ভয়েড প্লাস আর পার্টিকেল divided by r particle is equals to 1 by 0.816, 1 by 0.816 করলে হয় 1.225। তাহলে r void by r particle plus 1 that is equals to 1.225. so r void by r particle is equals to 0.225। তাহলে আমরা আগে যেখানে লিখেছিলাম যে টেট্রাহেড্রাল যে ভয়েডটা তৈরি হয়েছে সেই ভয়েডের রেডিয়াস বাই পার্টিকেলের রেডিয়াসটা 0.225 হয়, আমরা এখানে প্রুফ করতে পারলাম যে এই পার্টিকেলের ভয়েডের রেডিয়াস এবং পার্টিকেলের রেডিয়াসের ভ্যালুটা 0.225। এবার আসছি আমরা অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে। অক্টাহেড্রাল ভয়েড কিভাবে ফর্ম করে? যখন চারটে পার্টিকেল ক্লোজলি প্যাক থাকে তখন একটা স্কোয়ার ভয়েড তৈরি হয়। এই যে ভয়েডটা তৈরি হলো এটাকে বলা হয় স্কোয়ার ভয়েড। এই স্কোয়ার ভয়েডের ওপরে একটা পার্টিকেল এবং যদি নিচে একটা পার্টিকেল আমরা রাখি তাহলে সেক্ষেত্রেও কিন্তু মাঝখানে কিন্তু একটা ভ্যাকান্ট স্পেস থাকে, খালি জায়গা থাকে। এই যে ভ্যাকান্ট স্পেসটা পেলাম এটাকেই বলা হয় অক্টাহেড্রাল ভয়েড। যেহেতু এটা একটা অক্টাহেড্রন তৈরি করে তাই দ্যাট ইজ অক্টাহেড্রাল ভয়েড। তাহলে চারটে পার্টিকেল থাকে, এর ওপরে একটা পার্টিকেল এবং নিচে একটা পার্টিকেল। এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা পাবো ভ্যাকান্ট স্পেসটা, এটাকে বলা হয় অক্টাহেড্রাল ভয়েড। এই অক্টাহেড্রাল ভয়েডে তাহলে দেখো অক্টাহেড্রাল ভয়েড যখন ফরমেশন হচ্ছে তখন এই ভয়েডটা কতগুলো পার্টিকেলের সঙ্গে টাচ হয়ে আছে? সেম লেয়ারের চারটে পার্টিকেলের সঙ্গে টাচ হয়ে আছে। এর ওপরে একটা পার্টিকেল আছে, নিচে একটা পার্টিকেল আছে, তার মানে টোটাল 6খানা পার্টিকেলের সঙ্গে অক্টাহেড্রাল ভয়েডটা টাচ হয়ে আছে। তাই অক্টাহেড্রাল ভয়েডের কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 6। অক্টাহেড্রাল ভয়েডটা আমরা কোথায় পেয়েছিলাম? দুটো ক্ষেত্রেই পাওয়া যায়, যদিও সিসিপি গঠন এবং এফসিসি দুটোর ক্ষেত্রেই, এই এইচসিপি দুটোর ক্ষেত্রেই কিন্তু টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল ভয়েড ফর্ম হয়। 3 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে যখন থার্ড লেয়ারটা দিয়ে আমরা অক্টাহেড্রাল ভয়েডগুলোকে কভার করেছিলাম তখন যে অ্যারেঞ্জমেন্টটা পেয়েছিলাম দ্যাট ইজ এবিসি এবিসি টাইপের অ্যারেঞ্জমেন্ট। তাহলে এবিসি এবিসি টাইপের যদি অ্যারেঞ্জমেন্ট পাই, এটা মনে করো এ অ্যারেঞ্জমেন্ট, এর ওপরে বি অ্যারেঞ্জমেন্ট, তার ওপরে সি অ্যারেঞ্জমেন্ট। তিনটে আলাদা আলাদা পার্টিকেল আছে, এ অ্যারেঞ্জমেন্ট, বি অ্যারেঞ্জমেন্ট, সি অ্যারেঞ্জমেন্ট। এর ওপরে আবার কি তৈরি হয়েছে? আবার কিন্তু এ অ্যারেঞ্জমেন্ট, মানে এবিসি এবিসি অ্যারেঞ্জমেন্ট। তাহলে যদি এবিসি এবিসি টাইপের অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে এই ইয়েলো পার্টিকেলটার কথা চিন্তা করো। এ কতগুলো অক্টাহেড্রাল ভয়েডের সঙ্গে যুক্ত? এ কেবলমাত্র একটাই মাত্র অক্টাহেড্রাল ভয়েডের সঙ্গে যুক্ত, আর কিন্তু কোনো অক্টাহেড্রাল ভয়েডের সঙ্গে যুক্ত নেই। তার মানে কি? তার মানে যতগুলো পার্টিকেল থাকে অক্টাহেড্রাল ভয়েড কিন্তু ততগুলোই তৈরি হয়। সো নাম্বার অফ octahedral void that is equals to number of particle। তাহলে দেখো সিসিপি গঠনে আমরা টোটাল যে অক্টাহেড্রাল ভয়েড পেয়েছিলাম তার সংখ্যা ছিল 4। সিসিপি গঠন আর এফসিসি গঠন একই। এফসিসিতে পার্টিকেল সংখ্যা কত থাকে? 4 থাকে। যতগুলো পার্টিকেল ততগুলোই অক্টাহেড্রাল ভয়েড তৈরি হয়। তার মানে পার্টিকেল 4 মানে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো তৈরি হয়েছিল? 4টেই তৈরি হয়েছিল। আমরা সেটাই লিখলাম যে নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েড ইজ ইকুয়ালস টু নাম্বার অফ পার্টিকেল।
আর ভয়েড বাই আর পার্টিকেল, এর ভ্যালুটা হয় 0.414। তাহলে ভয়েডের রেডিয়াস ডিভাইডেড বাই পার্টিকেলের রেডিয়াস, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.414। ন্যাচারালি টেট্রাহেড্রাল ভয়েডের থেকে এই রেশিওটা বেশি হবে, কারণ টেট্রাহেড্রাল ভয়েড যখন ফরমেশন হয়েছিল তখন মাঝখানে যে ট্রায়াঙ্গুলার ভয়েডটা পেয়েছিলাম তার যা স্পেস ছিল, স্কোয়ার ভয়েডের স্পেসটা কিন্তু অনেক বেশি। তাহলে বেশি হলে এখানে ভয়েড যে ভয়েড ফরমেশন হবে তার রেডিয়াসটাও কিন্তু বেশি হবে, তাই এই ভ্যালুটা বেশি হচ্ছে, দ্যাট ইজ 0.414। তাহলে দ্যাট ইজ স্কোয়ার ভয়েড, এর উপরে একটা পার্টিকেল আছে, নিচে একটা পার্টিকেল আছে, এবং এখানে কি তৈরি হয়েছে, একটা ভয়েড তৈরি হয়েছে। এই ভয়েডটাকে আমরা কি বলছি, অক্টাহেড্রাল ভয়েড। এখন দেখো পার্টিকেলের রেডিয়াস আর, এই পার্টিকেলের রেডিয়াস আর, এই পার্টিকেলের রেডিয়াসও আর। তার মানে কি, এটা যদি নাম দিই আমরা এবিসি, এবি যা দ্যাট ইজ ইকুয়ালস টু বিসি, কারণ এবিটা কত, এবিটাও 2r, বিসিটাও 2r। এখন আমরা এটা যদি যুক্ত করি এসিটা, তাহলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, ট্রায়াঙ্গেল এবিসি। এই ট্রায়াঙ্গেলটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ কি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়ার জন্য এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা কত, এসি। তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার, এবি স্কোয়ার মানে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ 2r এর হোল স্কোয়ার, বিসি স্কোয়ার দ্যাট ইজ অলসো 2r এর হোল স্কোয়ার, সো 8r স্কোয়ার। আবার দেখো এসি বাহুর মধ্যে কে কে আছে, এই পার্টিকেলটার রেডিয়াস আছে, এই পার্টিকেলটার রেডিয়াস আছে, এবং আমরা ধরে নিচ্ছি যে এই মাঝখানে যে পার্টিকেলটা আছে তার রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। মানে ভয়েডের রেডিয়াসটা আমরা ধরে নিয়েছিলাম, অক্টাহেড্রাল ভয়েডের রেডিয়াসটা ক্যাপিটাল আর, আর স্মল আরটা হচ্ছে পার্টিকেলের রেডিয়াস। তাহলে এই যে এসি বাহুটা আছে, এসি বাহুর মধ্যে কি আছে, দুটো ছোট আর আছে, মানে এই আর প্লাস এই আর প্লাস 2r। আরটা হচ্ছে এই ভয়েডের রেডিয়াস, আমার 2r আছে। তাহলে এসির বদলে আমরা কি লিখতে পারি, এসির বদলে আমরা লিখতে পারি 2r প্লাস 2r। তাহলে 2r প্লাস 2r এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8r স্কোয়ার। সো 2r প্লাস 2r ইজ ইকুয়ালস টু 2√2r। সো 2r ইকুয়ালস টু 2rটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে √2 মাইনাস 1, 2 ক্যান্সেল করে দিলাম। তাহলে r বাই r ইজ ইকুয়ালস টু √2 মাইনাস 1, √2 এর ভ্যালু কত, 1.414 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.414। আরটা কি ধরেছিলাম আমরা, ভয়েডের রেডিয়াস, আর স্মল আরটাকে পার্টিকেলের রেডিয়াস। অতএব আমরা পেলাম যে আর ভয়েড বাই আর পার্টিকেল দ্যাট ইজ ইকুয়ালস টু 0.414। তাহলে ভয়েড সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেছি। এখন ভয়েড সম্পর্কিত কিছু প্রবলেম আমরা সলভ করি। দেখো একটা পাত্রের মধ্যে আমরা যদি কিছু পার্টিকেল নিয়ে নিই,
এই পার্টিকেলগুলো নিয়ে যদি এই পাত্রের উপর আমরা একটা প্রেশার ক্রিয়েট করি, তার মানে কি করছি, আমরা প্রেশারটাকে বাড়িয়ে দিচ্ছি। তাহলে প্রেশারটা যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে, এই পার্টিকেল যেগুলো আছে সেগুলো আরও কাছাকাছি চলে আসবে, এবং কাছাকাছি যত চলে আসবে তার মানে কি, তার মানে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন নাম্বারটা বেড়ে যাচ্ছে। তার মানে যদি আমরা প্রেশার ইনক্রিজ করি সেক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারও কিন্তু ইনক্রিজ হয়। আবার যদি এই পার্টিকেলগুলোকে আমরা হিট করি, হিট করা মানে কি, টেম্পারেচার বাড়ানো, টেম্পারেচার যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে, এই পার্টিকেলগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে, দূরে চলে যাওয়ার জন্য কি হবে, তার কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু কমে যাবে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার তখন ডিক্রিজ করবে। তাহলে প্রেশার ইনক্রিজ করলে কোঅর্ডিনেশন নাম্বার ইনক্রিজ করে, টেম্পারেচার ইনক্রিজ করলে কোঅর্ডিনেশন নাম্বার ডিক্রিজ করে। এই সংক্রান্ত একটা প্রবলেম, যেমন দেখো CaCl, সিজিয়াম ক্লোরাইড, এখানে সিজিয়াম প্লাস ক্যাটায়ন এবং ক্লোরাইড মাইনাস অ্যানায়নের রেডিয়াস রেশিওটা, সরি, কোঅর্ডিনেশন নাম্বারটা হয় 8:8, এবং সোডিয়াম ক্লোরাইড Na প্লাস এবং Cl মাইনাসের কোঅর্ডিনেশন নাম্বারটা হয় 6:6। তাহলে যদি আমরা CaCl স্ট্রাকচার থেকে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারে ট্রান্সফার করতে বলে, তার মানে কি অ্যাকচুয়ালি করছি, আমরা কোঅর্ডিনেশন নাম্বারটাকে কমাচ্ছি, যেটা 8:8 ছিল সেখান থেকে 6:6 হচ্ছে। তাহলে এই কোঅর্ডিনেশন নাম্বার কমাতে গেলে কি করতে হবে, আমার টেম্পারেচার ইনক্রিজ করতে হবে, কারণ টেম্পারেচার ইনক্রিজ করলে কোঅর্ডিনেশন নাম্বার কমে যায়। আবার যদি বলে যে সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার থেকে CaCl স্ট্রাকচার, সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচারে কি করে যাব, তার মানে এটা থেকে এটাই যাচ্ছি, তার মানে কোঅর্ডিনেশন নাম্বার বাড়াচ্ছি। কোঅর্ডিনেশন নাম্বার কি করে বাড়াবো, প্রেশার ইনক্রিজ করে। তাহলে প্রেশার ইনক্রিজ করলে কোঅর্ডিনেশন নাম্বার ইনক্রিজ করে, টেম্পারেচার ইনক্রিজ করলে কোঅর্ডিনেশন নাম্বার ডিক্রিজ করে। আমাকে বললো একটা অক্সাইড কম্পাউন্ড যেখানে অক্সিজেন অ্যাটমটা আর ইন CCP অ্যারেঞ্জমেন্ট। কি বলছে, অ্যান অক্সাইড কম্পাউন্ড হোয়ার অক্সিজেন অ্যাটম আর ইন CCP অ্যারেঞ্জমেন্ট। তাহলে অক্সিজেন অ্যাটমটা কি অ্যারেঞ্জমেন্টে আছে, CCP অ্যারেঞ্জমেন্টে আছে। এই লাইনটার অর্থ এটাই যে অক্সিজেন অ্যাটম একটা কিউবের 8টা কর্নারে আছে এবং প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে আছে। কারণ কি, যেহেতু CCP অ্যারেঞ্জমেন্ট বলতে আমরা তাই বুঝি যে 8টা কর্নারে 8টা পার্টিকেল থাকবে এবং প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে পার্টিকেল থাকবে। তাহলে অক্সিজেন অ্যাটমটা 8টা কর্নারে আছে এবং প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে আছে। আরও আমাদের ইনফরমেশন দিয়ে দিল যে A অ্যাটম occupy all tetrahedral void and B atom occupy all octahedral void। এবং বলে দিল যে A অ্যাটমটা সমস্ত টেট্রাহেড্রাল ভয়েডগুলোকে কভার করছে, অকুপাই করছে, এবং বি অ্যাটম সমস্ত অক্টাহেড্রাল ভয়েডগুলোকে কভার করছে। তাহলে এই কম্পাউন্ডটার ফর্মুলা কি হবে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, যে অক্সাইড কম্পাউন্ডটা পাবো আমরা, সেই অক্সাইড কম্পাউন্ডের ফর্মুলাটা কি হবে। খুবই সহজ, আমরা সহজভাবে শিখবো যে কিভাবে এই ফর্মুলাটা বার করতে হয়। এখন দেখো কে আছে, অক্সিজেন অ্যাটম আছে, কি করছে, CCP অ্যারেঞ্জমেন্টে আছে। তাহলে অক্সিজেন অ্যাটম কোথায় আছে, CCP অ্যারেঞ্জমেন্টে আছে। CCP অ্যারেঞ্জমেন্ট মানে 8টা কর্নারে থাকবে এবং প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে থাকবে। তাহলে টোটাল কতগুলো থাকবে, আমরা আগে বার করেছি যে CCPতে বা FCCতে পার্টিকেল সংখ্যা 4 হয়, তার মানে কটা হবে, অক্সিজেন অ্যাটমের সংখ্যা 4টে হবে। যেহেতু অক্সিজেনটা CCP অ্যারেঞ্জমেন্টে আছে তার মানে অক্সিজেন অ্যাটমের সংখ্যা হবে 4। আর কোন অ্যাটম দুটো আছে, A অ্যাটম আছে আর B অ্যাটম আছে। A অ্যাটমটা কোথায় আছে, A অ্যাটমটা বলে দিয়েছে টেট্রাহেড্রাল ভয়েডে আছে। B অ্যাটমটা কোথায় আছে, বলে দিয়েছে অক্টাহেড্রাল ভয়েডে আছে। আমরা একটু আগে শিখলাম না যে যতগুলো পার্টিকেল থাকবে টেট্রাহেড্রাল ভয়েড তার কিন্তু ডবল হবে। তাহলে 4টে পার্টিকেল আছে অক্সিজেন পার্টিকেল, তাহলে A অ্যাটম টেট্রাহেড্রাল ভয়েডগুলোকে অকুপাই করছে, তাহলে টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা কত, 8টা।
তার মানে 8টা এ আছে। বি অ্যাটম অকুপাই অক্টাহেড্রাল ভয়েড। অক্টাহেড্রাল ভয়েড যতগুলো পার্টিকেল থাকে অক্টাহেড্রাল ভয়েড ততগুলোই তৈরি হয়। তাহলে অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা কত হবে? 4। সেই অক্টাহেড্রাল ভয়েডে কে আছে? বি আছে, তার মানে বি অ্যাটমের সংখ্যা কত হবে? 4। সো দ্য ফর্মুলা অফ দ্য অক্সাইড ইজ A8B4O4 বা A2B4। তাহলে যে অক্সাইড কম্পাউন্ডটা পাবো তার ফর্মুলা হবে A2BO। এবার এই সেম প্রবলেমে আমরা একটু কারেকশন করছি। আমরা বলে দিচ্ছি যে অক্সিজেন অ্যাটম আর ইন সিসিপি অ্যারেঞ্জমেন্ট, এ অ্যাটম অকুপায়, আগের ক্ষেত্রে আগের প্রবলেমটা কি করেছিলাম, সমস্ত টেট্রাহেড্রাল ভয়েডে স্থান দখল করেছিল। এখন সমস্ত না করে আমরা ধরে নিচ্ছি যে 60%, তাহলে এ অকুপায় 60% অফ টেট্রাহেড্রাল ভয়েড। তার মানে যতগুলো টেট্রাহেড্রাল ভয়েড আছে তার 60% এ অ্যাটম স্থান দখল করছে, এবং বি অ্যাটম অকুপায় 80% অফ অক্টাহেড্রাল ভয়েড। তাহলে বি অ্যাটম অক্টাহেড্রাল ভয়েড যতগুলো আছে তার 80% স্থান দখল করছে। তাহলে সিসিপি অ্যারেঞ্জমেন্টে কে আছে? আছে অক্সিজেন অ্যাটম। তাহলে অক্সিজেন অ্যাটমের সংখ্যা কত হবে? 4 হবে। তাহলে অক্সিজেন অ্যাটম 4। এ অ্যাটম অকুপায়, আমরা ভুলে যাচ্ছি যে 60%টা ভুলে যাই এখন, যে 60% টেট্রাহেড্রাল ভয়েড স্থান দখল করছিল সেটা ভুলে যাচ্ছি। তাহলে এ অ্যাটম যদি অক্সিজেন অ্যাটমের সংখ্যা 4 হয় তাহলে এ অ্যাটমের সংখ্যা কত হবে? 8 হবে। কিন্তু 8টা তো টেট্রাহেড্রাল ভয়েড পাইনি, এখন বলেছে না 60% অফ টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে এই 8-এর 60% মানে 60/100। তাহলে এ অ্যাটমের সংখ্যা হবে কিন্তু এটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 48/10। বি যে অ্যাটমটা আছে সেই বি অ্যাটম কোথায় স্থান দখল করেছে? অক্টাহেড্রাল ভয়েডে। পার্টিকেল সংখ্যা যা, অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যাও তাই। তাহলে পার্টিকেল যদি 4 হয় অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা কত হওয়া উচিত? 4। কিন্তু 80% অক্টাহেড্রাল ভয়েড স্থান দখল করেছে, তার মানে পুরোপুরি 4 করেনি, 4 × 80%। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 32/10। তাহলে এ অ্যাটমের সংখ্যা কত হলো? 48/10, অক্সিজেন অ্যাটমের সংখ্যা 4 এবং বি অ্যাটমের সংখ্যা 32/10। তাহলে অক্সাইডের ফর্মুলা কি হলো তাহলে এখন? তাহলে এ 48/10, বি 4 and বি 32/10 and ও 4। 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এ 48, বি 32, ও 40। 8 দিয়ে 8 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে A6, B4, O5। তাহলে অক্সাইড যে কম্পাউন্ড তার ফর্মুলা হচ্ছে A6B4O5। তাহলে যদি 60% টেট্রাহেড্রাল ভয়েড এবং 80% অক্টাহেড্রাল ভয়েড বি অ্যাটম স্থান দখল করে, তখন অক্সাইডের কম্পাউন্ড যেটা হবে সেই অক্সাইডের ফর্মুলা হবে A6B4O5। এই টাইপের প্রবলেম প্রচুর পড়ে। এত পর্যন্ত সব ঠিক আছে। আমাকে বলল যে অক্সিজেন অ্যাটম আর ইন সিসিপি অ্যারেঞ্জমেন্ট, এ অকুপাই 60% অফ টেট্রাহেড্রাল ভয়েড অ্যান্ড বি অকুপাই 80% অফ অক্টাহেড্রাল ভয়েড। এইভাবে করে আমরা একটা অক্সাইড কম্পাউন্ড পাবো। আমার এখন প্রশ্ন করলো যে এই যে অক্সাইড কম্পাউন্ডটা পেয়েছি, এই অক্সাইড কম্পাউন্ডটাকেই নাইট্রাইট কম্পাউন্ডে কনভার্ট করব, তখন তার ফর্মুলা কি হবে? তাহলে অক্সাইড কম্পাউন্ড কি পেয়েছি? এটা, এই যে অক্সাইড কম্পাউন্ডটা পেয়েছি এটাকেই আমরা নাইট্রাইট কম্পাউন্ডে চেঞ্জ করব। তাহলে অক্সাইড কম্পাউন্ডকে কি করে নাইট্রাইট কম্পাউন্ডে চেঞ্জ করব? অক্সিজেনের রিপ্লেসে নাইট্রোজেন পুট করব। নাইট্রাইট কম্পাউন্ড মানে কি? N3- আয়ন পুট করছি আমরা। এখানে নাইট্রোজেনের চার্জ কত? -3। অক্সাইডে অক্সিজেনের চার্জ কত ছিল? -2। কতগুলো অক্সিজেন অ্যাটম ছিল?
5টা অক্সিজেন অ্যাটম ছিল। তাহলে একটা অক্সিজেন অ্যাটমের চার্জ যদি -2 হয় তাহলে টোটাল চার্জটা কত? দ্যাট ইজ ইকুয়ালস টু -10। যখন অক্সাইড কম্পাউন্ডকে আমরা নাইট্রাইডে চেঞ্জ করব তখন কিন্তু এই টোটাল চার্জটাকে সেম রাখতে হবে। তার মানে চার্জের কোনো পরিবর্তন হবে না। তার মানে অক্সাইডকে নাইট্রাইডে চেঞ্জ করলেও তার চার্জটা -10ই হবে। তার মানে নাইট্রাইড কম্পাউন্ডে যখন চেঞ্জ করেছি এর চার্জটাও কত হবে? -10। তাহলে নাইট্রাইড কম্পাউন্ডের টোটাল চার্জটা -10 হতে গেলে টোটাল নাইট্রোজেন অ্যাটমের সংখ্যা তাহলে কত হতে হবে? যেহেতু একটা নাইট্রোজেনের -3, তাহলে দ্যাট ইজ 10/3, কারণ 10/3 করলেই তবেই চার্জটা -10 হবে। তাহলে নাইট্রোজেন অ্যাটমের সংখ্যা এখন কত হয়ে গেল? 10/3। অক্সিজেন অ্যাটমের সংখ্যা ছিল কত? 5। সো অক্সিজেনের রিপ্লেসে যদি আমরা নাইট্রোজেন পুট করি তাহলে সেক্ষেত্রে নাইট্রাইড কম্পাউন্ডের ফর্মুলা কি হবে? A6B4N10/3। 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে A18B12N10, A9B6N5। তো দেখো অক্সাইড কম্পাউন্ডের ফর্মুলা ছিল A6B4O5, নাইট্রাইড কম্পাউন্ডের ফর্মুলা হলো A9B6N5। যেহেতু নাইট্রোজেনের চার্জটা বেশি অক্সিজেনের থেকে, অক্সিজেনের -2 ছিল, নাইট্রোজেনের -3, সেই কারণে যতগুলো অক্সিজেন অ্যাটমকে আমরা রিমুভ করব তার থেকে অনেক কম সংখ্যক নাইট্রোজেন অ্যাটম কিন্তু সেই জায়গায় গিয়ে বসবে। তার মানে কি? তার মানে হচ্ছে যদি আমরা সাপোজ 10টা অক্সিজেন অ্যাটম রিমুভ করি তাহলে নাইট্রোজেন অ্যাটমের সংখ্যা কিন্তু 10-এর থেকে অনেক কম হবে। তাই যদি হয় তার মানে কিছু কিছু জায়গা যেখানে অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট ছিল সেই পয়েন্টগুলো তখন কি হয়ে যাবে? ভ্যাকান্ট হয়ে যাবে, খালি হয়ে যাবে। এই কতগুলো খালি হয়ে যাবে, কতগুলো ভ্যাকান্ট স্পেসের তৈরি হবে, সেটা আমরা কি করে বার করবো? তাহলে অক্সাইড কম্পাউন্ড থেকে এটা আমরা পেয়েছি নাইট্রাইড কম্পাউন্ড। তাহলে অক্সাইড কম্পাউন্ড থেকে নাইট্রাইড কম্পাউন্ডে যখন চেঞ্জ করছি নাম্বার অফ ভয়েড, যেহেতু ভ্যাকান্ট স্পেস তৈরি হয়েছে, সেই নাম্বার অফ ভয়েড কতগুলো হবে? অক্সাইডের কম্পাউন্ডের ফর্মুলা ছিল A6B4O5, নাইট্রাইডের A9B6N5। এ এবং বি এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে এ এবং বি এর ভ্যালুটা ইকুয়াল করার জন্য আমরা এই কম্পাউন্ডটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? A18B12O15। এই কম্পাউন্ডটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, A18B12N10। তাহলে দেখো এ আর বি এর সংখ্যা সমান হয়ে গেছে, বাট অক্সিজেনের সংখ্যা এখানে কত আছে? 15, নাইট্রোজেনের সংখ্যা 10। তার মানে যদি 15টা অক্সিজেন অ্যাটম রিমুভ হয় সে জায়গায় 10টা অক্সিজেন অ্যাটম ওই জায়গায় স্থান দখল করবে। তার মানে বাকি যে 5টা স্পেস আছে সেই 5টা কিন্তু ভ্যাকান্ট হয়ে যাবে। তাহলে নাম্বার অফ ভয়েড তাহলে কত হবে? 15 - 10 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তার মানে এই অক্সাইড কম্পাউন্ডকে নাইট্রাইড কম্পাউন্ডে চেঞ্জ করলে 5টা ভয়েড তৈরি হবে। আরো এক ধরনের প্রবলেম করি। ধরে নিলাম এক্স অ্যাটম এবং ওয়াই অ্যাটম, এই যে দুটো অ্যাটম আছে, যেখানে এক্স অ্যাটমটা আর ইন সিসিপি অ্যারেঞ্জমেন্ট and Y atom occupy all the octahedral void। তাহলে X একটা অ্যাটম আছে, সেটা সিসিপি অ্যারেঞ্জমেন্টে আছে,
এবং ওয়াই একটা অ্যাটম আছে, সেটা অকুপাই অল দ্য অক্টাহেড্রাল ভয়েড। এবার আমাকে বলা হলো যে কোনো একটা অ্যাক্সিস বরাবর ফেস সেন্টারের পার্টিকেলগুলোকে রিমুভ করে দিয়েছি। তাহলে রিমুভ all the face center particle along an axis, যে কোনো একটা অ্যাক্সিস বরাবর। যে কোনো একটা অ্যাক্সিস বরাবর আমরা ফেস সেন্টারের পার্টিকেলগুলোকে রিমুভ করে দিয়েছি। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা কিউব, এই কিউবের এটা ফ্রন্ট ফেস, এটা ব্যাক ফেস। আমরা ধরে নিচ্ছি এই অ্যাক্সিস বরাবর, যে কোনো একটা অ্যাক্সিস বলেছে, তাহলে এই অ্যাক্সিস বরাবর হতে পারে, এই অ্যাক্সিস বরাবর হতে পারে, এই অ্যাক্সিস বরাবর, কিংবা এই অ্যাক্সিস বরাবর, কিংবা এই অ্যাক্সিস বরাবর হতে পারে। ফেস সেন্টারে যতগুলো পার্টিকেল আছে সেগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। তার মানে আমরা অ্যাকচুয়ালি কটা পার্টিকেলকে রিমুভ করছি? তাহলে যদি অ্যাক্সিসটা এই বরাবর হয়, ওপরের ফেসের সেন্টারের পার্টিকেলটাকে রিমুভ করছি এবং নিচের ফেসের সেন্টারের পার্টিকেলটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে দেখো এক্স অ্যাটমের সংখ্যা, এক্সটা কোথায় ছিল? আর এন সিসিপি অ্যারেঞ্জমেন্ট। সিসিপি অ্যারেঞ্জমেন্টে থাকা মানে কি? সেটা কোথায় আছে? কর্নারে আছে, প্লাস কোথায় আছে? ফেস সেন্টারে আছে। কর্নারে কতগুলো আছে? 1/8 ইন্টু 8, কারণ কর্নারের পার্টিকেলগুলো এক একটা অংশ করে কন্ট্রিবিউট করে। 8টা কর্নারে 8টা পার্টিকেল ছিল, তাই 1/8 ইন্টু 8, প্লাস ফেসের সেন্টারে যে পার্টিকেলগুলো থাকে সেগুলো কত করে কন্ট্রিবিউট করে? 1/2, একের 2 অংশ কন্ট্রিবিউট করে। কিন্তু দেখো যখন আমরা একটা অ্যাক্সিস বরাবর ফেস সেন্টারের পার্টিকেলগুলো রিমুভ করে দিচ্ছি, তখন অ্যাকচুয়ালি কটা পার্টিকেলকে রিমুভ করে দিয়েছি? তখন দুটো পার্টিকেলকে রিমুভ করে দিয়েছি, ওপরের ফেস আর নিচের ফেস। তাহলে দুটো পার্টিকেলকে রিমুভ করে দিয়েছিলে। ছিল কটা? 6টা ফেস। 6টা ফেসে 6টা পার্টিকেল ছিল, তার মধ্যে দুটো পার্টিকেল রিমুভ হয়ে গেছে, এখন পড়ে আছে কতগুলো? 4টে পার্টিকেল। তাহলে 1/2 ইন্টু 4, তাহলে টোটাল কত হয়ে গেল? এক্স এর সংখ্যা 1 + 2, দ্যাট ইজ 3। তাহলে এক্স এর সংখ্যা এখন হয়ে গেল 3। ওয়াই অ্যাটমটা কোথায় আছে? অকুপাই অল অক্টাহেড্রাল ভয়েড। তাহলে ওয়াই অ্যাটমের সংখ্যা কত হবে? অক্টাহেড্রাল ভয়েড কতগুলো ফর্ম হবে? নাম্বার অফ পার্টিকেল ইজ ইকুয়ালস টু নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েড। সিসিপিতে কতগুলো পার্টিকেল থাকে? 4টে। তাহলে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো তৈরি হবে? 4টেই তৈরি হবে। তাহলে ওয়াই অ্যাটমের সংখ্যা কত হবে? 4। সো দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড কি হয়ে গেল তাহলে? X3Y4। তাহলে আমরা ভয়েড সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রবলেম এখানে সলভ করলাম। তোমরা আরও বিভিন্ন প্রবলেম সলভ করবে। আশা করি তোমরা সব কোশ্চেনের উত্তরগুলো দিতে পারবে। থ্যাংক ইউ।